গুড আর্লি মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে শনিবার, এখন 4:45 মতন বাজে। আজকে মহালয়া। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে এই ব্লগটা শুরু করছি। আশা করছি ব্লগটা কিছুটা হলেও ভালো লাগবে। আজকে উঠেছে অনেক সকালে, 4:30টার সময়। এখনও বাইরে অন্ধকার, মহালয়া দেখবো বলে এখনও শুরু হয়নি। তাই আমি একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করি কথাগুলো। আজকে ছোটোবেলাকার কথা মনে পড়ছে। বললাম না, আমি গ্রামের মেয়ে। আমরা কী করতাম জানো? 4টের সময় উঠতাম, উঠে আগে শিউলি ফুল কুড়ে নিয়ে আসতাম। বাড়ি আশেপাশে সব বন্ধুরা মিলে চলে যেতাম শিউলি ফুল কুড়াতে। তারপরে এসে রেডিওতে মহালয়া শুনতাম। রেডিওর মহালয়া শুনতে খুব ভালো লাগতো, এখনও লাগে। দেখবে গায়ে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র উনি যখন পাঠ করেন তখন মনে হয় গায়ে কাঁটা দিয়ে উঠছে, তাই মনে হয়। তোমরা তো শুনেছই। আর দুষ্টুকে ডাকছি, দুষ্টু এখনও ঘুমাচ্ছে। দেখো, ওই বলেছে যে আমাকে সকাল সকাল ডেকে দেবা। ও ডেকে যাচ্ছে, ঘুমিয়ে যাচ্ছে। যেই শুরু হয়ে যাবে না, আর উঠে বক বক করবে, জানো না। এই যে টিভিটাকেও চালিয়েছি, এখনও শুরু হয়নি। বন্ধুরা, এই যে মহালয়া শুরু হয়ে গেছে। মহালয়াটা দেখে নিয়ে তারপরে কাজে লেগে পড়বো। তোমরাও মহালয়াটা দেখে নাও। বন্ধুরা, এই যে মহালয়া দেখে কাজে লেগে পড়েছি। কাজগুলো ভাবলাম আগে কমপ্লিট করে নিই। কী বলতো, মহালয়া মানেই দেবীপক্ষ পড়ে যায়, আর পুজো পুজো ভাব চলে আসে। মনে হচ্ছে যেন আজকে থেকেই পুজো শুরু হয়ে গেছে, তাই না বলো বন্ধুরা? দেখবে সবারই তাই মনে হয়। আর আমার যেহেতু বাড়ির কাছে পুজো হচ্ছে, তো মনে হচ্ছে যেন চারিদিকে মাইক বাজছে, ঘর বাড়ি সব গম গম করছে আওয়াজে। আর দেখবা ঠান্ডাও পড়ে গেছে, ভোরের দিকে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। কিন্তু লক্ষ্মী ঠাকুরের আঁচল ধরে নাকি শীত আসে, আর সরস্বতী ঠাকুরের আঁচল ধরে শীত চলে যায়। কিন্তু এবার মনে হচ্ছে মা দুর্গার আঁচল ধরে শীতটা আসছে। এত ঠান্ডা লাগছে, বাইরেও বেরোলেও ঠান্ডা লাগছে। দেখবা সে আগের মতন আর ঘাম হচ্ছে না গায়ে, ফ্যানের হাওয়াটা ঠান্ডা ঠান্ডা লাগছে। এবার দেখবা ঠাকুর দেখতে আরাম হবে। কেন বলো তো? অন্যবার কী হয়, গরমে ঘেমে যায় সাজগোজে। এবার কিন্তু সেটা হবে না মনে হচ্ছে ঠান্ডায়। আর এই যে বেশি বক বক করে ফেললাম, আর বক বক করবো না। চা বানাতে চলে এসেছি, কারণ মাথাটা খুব ধরেছে। চা খেয়ে কাজে লাগবো। কী বলো তো, মশলাপাতিগুলো ভিজিয়ে রেখেছি, ধুয়ে দেবো। ধুয়ে একটু রোদে দিয়ে দেবো। কালো জিরেগুলোর মধ্যে না খুব মাটি দেখলাম এবার, ওই জন্য কালো জিরেগুলো ভিজিয়ে রেখেছি। এবার চাটা খেয়ে ধোবো। আর মৌরিগুলো ধুয়ে দিয়েছি, আর শুকনো লঙ্কাগুলো ধুয়ে দিয়েছি। কারণ শুকনো লঙ্কাগুলো একটু কালচে কালচে লাগছিলো, নোংরা নোংরা গায়ে, ওর জন্য ধুয়ে দিয়েছি। আর দেখেছো কালো জিরেগুলোর ভিতরে কী কালো জল বেরোচ্ছে, প্রচুর মাটি ছিল। যতক্ষণ পরিষ্কার জল না বেরিয়েছে ততক্ষণ আমি ধুয়েছি। আর শুকনো লঙ্কাগুলো ধুয়েছে, হাতের ভিতরে প্যাকেট ঢুকে নিয়েছি, না কি বলতো হাত যদি জ্বালা করে, ওর জন্যে। আর এই দেখো আমি ছাদে নাড়তে চলে এসেছি। এবার নেড়ে যেয়ে রান্না বসাবো। আবার রান্নার ফাঁকে ফাঁকেও এসেও জানো অনেক কয়েকবার করে নেড়ে দিয়ে গেছি, কেন বলতে তাড়াতাড়ি শুকিয়ে যাবে, ওর জন্যে। বন্ধুরা, ভিডিওটা তাহলে আর বেশিক্ষণ করলাম না, আমি এখানেই শেষ করলাম ভিডিওটা। ততক্ষণে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সাবধানে থাকবে। পরিবারের সকলকে ভালো রাখবে। আর এই ভিডিওটা যদি ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে